এই খাবারটা যত আঁচানো যায় আর যত ভাজা ভাজা করে রান্না করা যায় ততই কিন্তু এটার স্বাদ অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আর গরম গরম কিছুর সাথে এটা অবশ্যই খেতে হয়, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, আজকে আমি রান্না শুরু করার আগে এই যে আমার কাপ আর এই মগের মাটির জিনিসের মানে 12টা বেজেই গিয়েছে। এটা কিন্তু অবশ্য আমি করিনি, আমি ছিলাম না তো। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এর মধ্যে যেই আমাদের বাসার যেই আছে এগুলো গুছিয়ে রাখার জন্য হয়তো কিছু করতে গিয়েই এগুলো ভেঙে গিয়েছে। তো রান্না করার আগে এই তো আমি রান্নাঘরটি আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মাটির জিনিস ভেঙে গিয়েছে তো কি করার, আর নতুন নতুন জিনিস করার ইচ্ছা আছে আমার। আর বৃষ্টির সিজনটা একটু কমলে আমি চিন্তা করেছি যে এই রান্নাঘরটি আবার চেঞ্জ করে ফেলবো, এটা লুক মানে একদমই চেঞ্জ করে ফেলবো। আর আজকে আমি রান্না করব গরুর বট বা বুড়ি, যেটাই বলেন, আমরা বটই বলি বুড়িও বলি, দুইটাই বলি। তো আমার বোন আসার জন্য এতদিন এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ও আসবে আসবে বলে আর আসে নাই। যেহেতু আমি ওদের বাসায় শ্বশুরবাড়ি গিয়ে, আমার বোনের শ্বশুরবাড়ি গিয়ে আমি নিয়ে এসে তারপরে এগুলো আবার রান্নাবান্না করলাম। তো যাই হোক, এইদিকে আমি রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছি। আর আমি যেহেতু অনেকগুলো গরুর বট বা ভুড়ি যেটাই বলেন সেটা আমি রান্না করব, তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এখন পেঁয়াজগুলো একটু লালচে করে নিব। তো ওয়েদারটা এখন ভালোই আছে, মানে কি বলবো, মাঝখানে যা শুরু হয়েছিল মানে আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে মানে এখন ওয়েদারটা সব জায়গায় খারাপ, কিছু করার নাই, এমনই। তো একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন আমি এখানে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, গরম মশলা, তারপর একটু গরুর মশলা গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে এখন মশলাগুলো কষিয়ে নিব। যতক্ষণ কষানো যায় ততই কিন্তু ভালো লাগে। যতক্ষণ না মশলা কষাতে কষাতে তেলটা বের হয়ে না আসবে ততক্ষণ আমি এটা কষাতেই থাকবো, তাহলে কিন্তু গরুর বট বা বুড়ি যেটাই বলেন সেটা কিন্তু অনেক মজা লাগবে। আর এটা কিন্তু মানে অনেকের কাছে একটু গন্ধ গন্ধ লাগে, কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে ধুয়ে বাছে তারপর এটা সুন্দর মতো রান্না করতে পারলে কিন্তু ভীষণ মজা। আর আমার মনে হয় খুব কম মানুষই আছে যে এটা অপছন্দ করে। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। রান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। যাই হোক, পুরো ভিডিওটি অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তারপরে আমার মা বলেছিল যে মরিচের গুঁড়ো নাকি একটু কম হয়ে গিয়েছে, কালারটা আরেকটু দিতে হবে। মায়ের কথা অনুযায়ী দিলাম, কালারটা আসলেই পরে সুন্দর হয়েছে। তো আমি এটা অনেকক্ষণ আঁচাবো, জানি না মাটির চুলাতে কতক্ষণ আঁচানো যায়। ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, তো কাঁচামরিচ আমি দুফালি করে কেটে দিয়েছিলাম, বেশি করে দিয়েছিলাম। এগুলো একটু ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে, তাই আমরা আবার অবশ্য জাল প্রেমী, তাই আমি ঝাল ঝালই দিলাম। তো অনেকে হয়তো খেয়ে ফেলেছেন কোরবানির গরুর বট, তো আমরা এখনও খাইনি, রেখে দিয়েছিলাম আমার বোনের জন্য, যে ও আসলে খাবো একসাথে সবাই মিলে, খেলে আসলে অনেক ভালো লাগে। এই জন্য তো ভাজা ভাজা করে দেখেছি। আর এখানে আমি মানে রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমার অনেক অসুবিধা হচ্ছিলো। দেখেন একটু একটু কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছিল, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এখন এটা নিয়ে চলে গিয়েছিলাম, মানে গ্যাসের চুলাতে দিয়ে দিয়েছিলাম, তারপর ওখানে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, কারণ আমার আর কিছু করার ছিল না, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখানে একটু আঁচিয়ে আমি গ্যাসের চুলাতে নিয়ে গিয়েছিলাম। তো এই তো হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েই আমি আবার গ্যাসের চুলাতে নিয়ে ভাজা ভাজা করে তারপর আমি অনেক পরে আমি গরম ভাত দিয়ে খেয়েছি। আর অনেকক্ষণ আঁচ দিয়েছি আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার আজকের গরুর বট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।